একদিকে তো পিঠা বানাইতেছি আর অন্যদিকে রোদে দেওয়া মাত্রই শুকিয়ে যাচ্ছে। রোদের তাপমাত্রাটা এত বেশি। নামে আমার ছাগল কিন্তু কাজের দিকে আমার ছাগল না, কারণ এটার পরিষ্কার করা, দেখাশোনা সবকিছুই কিন্তু আমার মা করে। মাঝে মধ্যে হয়তো একটু আমি করি। তার জন্য গাছ থেকে টাটকা টাটকা পেয়ারা পারলাম, সেই সাথে অনেকগুলা বড়াইও পারলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো সকালের দিকে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে আবার চলে আসলাম যে ছাগলের ঘরটা আজকে পরিষ্কার করব। ছাগলের ঘরে এসে মাথাটা একদমই গোলমাল হয়ে গেছে। এত পরিমাণে ময়লা আবর্জনা করে রাখছে, মানে এখানে হলো একটা ছাগল আমার হলো, আর এখানে বাচ্চা থাকে 3টা, সাথে আরেকটা ছাগল ভাবি। সব মিলিয়ে কিন্তু বাচ্চা সহ এখানে 5টা ছাগলের স্থান। আর তাদের ঘরের অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে যে কি পরিমাণে জঙ্গল করে রাখছে তারা। ঘরটা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা হয়, আজকে আবার পরিষ্কার করে দিতেছি। শুধু রাতটা থাকবে, সেই সকালবেলা এসে আবার দেখবো যে একই অবস্থা হয়ে আছে। 5টা ছাগলের এত পরিমাণে ময়লা আবর্জনা জমে, তা তো দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ময়লা আবর্জনা তারা করে রাখে ঘরটাতে। ছাগলটা শুধু নামে আমার, কিন্তু এটা দেখাশোনা, খাওয়া দাওয়া, পরিচর্যা করা, সেবা যত্ন যা কিছু করা লাগে সবকিছু কিন্তু আমার মা একা সামলা। এর আশেপাশেও আমি নেই। এটার যে মূল শিকড়টা সেটা কিন্তু আমার টাকায় কেনা, মানে ওই ছাগলের বাচ্চার যে মাটা ওটা হলো আমার টাকা দিয়ে কিনছিলাম। আমি যখন টিউশনি করাইতাম ওই টিউশনির টাকা দিয়ে আমি এই ছাগলটা কিনছিলাম, আর তখন থেকে এটা আমার ছাগল। এটা কিন্তু বিক্রি করার সময়ও কিন্তু আমি টাকা পাই না। এই যে বললাম না, নামে শুধু আমার, কিন্তু কাজে কোনো দিক থেকেও আমি নেই। এটা কোনো ব্যাপার না, আমি আমার বাবা মার সাথে আছি, আর আমার কোনো আলাদা সংসার নেই। আমার থাকলেও তাদের, আর তাদের থাকলেও আমার। তো আমার কিন্তু ঘরটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন খ্যারগুলো আলাদা করে ফেললাম, আর নিচের যে ময়লাগুলা ছিল সবগুলো আলাদা করে ফেললাম। এখন এগুলো রোদে শুকাতে দিব, পরবর্তীতে আবার সন্ধ্যার দিকে আবার এগুলা বিছিয়ে দিতে হবে। তো আমার কিন্তু এই ঘরটা অলরেডি পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আর সকালের দিকে কিন্তু এই পিঠাগুলা বানাইছিলাম, রোদে শুকাইতে দিছি। এখন পিঠাগুলা অনেকটা উল্টিয়ে দিতেছি। রোদের তাপমাত্রাটা এত বেশি যে আমি দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে যে মাথার মগজ আমার গলে যাচ্ছে, এত তাপমাত্রা আজকে। তো পিঠাগুলো কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে। এই পিঠার জন্য রোদটা একদমই পারফেক্ট, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদ একটু কম থাকলে হয়তো পিঠাগুলো শুকাইতে অনেকটা সময় লেগে যেত। আজকে যেহেতু রোদটা অনেক বেশি, তবে কম সময়ের ভিতরে এগুলো শুকিয়ে যাবে। এজন্য কিন্তু রোদ বেশি থাকাতেও কোনো সমস্যা হয়নি। এই পিঠাগুলো সকালে বানাইছিলাম, তো এগুলো আজকে সারাদিন অনেকটা শুকিয়ে যাবে। একদিনে তো আর শুকাবে না, 2 দিন লাগবে শুকাইতে। তো কাঁচাগুলো সবগুলো উল্টিয়ে দিয়ে দিলাম। আর এগুলো বানাইছিলাম গত 2 দিন আগে, এগুলো কিন্তু শুকায় গেছে। আজকে রোদ দিলে আর পরবর্তীতে দিতে হবে না, একদমই মচমচে হয়ে যাবে। এই পিঠাটা বানানোর একটাই সুবিধা, আমার ভাতিজাও অনেক বেশি পছন্দ করে, সাথে আমার বাবাও অনেক বেশি পছন্দ করে, এই জন্য এটা বানানো। ইফতারের জন্য গাছ থেকে টাটকা টাটকা কিছু পেয়ারা পারলাম, আর আমার কয়েকদিন থেকে বড়াই খেতে মন চাচ্ছে, এজন্য টাটকা টাটকা দেখে কিছু বড়াইও পারলাম। ইফতারের শেষে এগুলো খাবো। যাই হোক, আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।